আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসটি একটু স্পেশাল হতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে 21 নম্বর ক্লাসে পৌঁছে গেছি। আজকে এমন এমন কিছু ইনফরমেশন তোমরা এই ক্লাস থেকে জানতে পারবা, যে ইনফরমেশনগুলো দিয়ে তোমরা ছোটো ছোটো যে কোনো বাক্য গঠন করতে পারবা। এই ছোটো ছোটো বাক্য দিয়ে বড় বড় অনেক বাক্য গঠন করতে পারবা। তোমরা প্যারাগ্রাফ, ডায়লগ, স্টোরি যে কোনো রাইটিং পার্ট হোক না কেন, তোমরা ইজিতে বানিয়ে বানিয়ে লিখতে পারবা। মানুষের সাথে কথা বলতে গেলে যে কোনো ধরনের ইংরেজি বাক্য ব্যবহার করা হোক না কেন, এই ক্লাসগুলো থেকেই তোমার ওই বাক্যগুলো ব্যবহার করতে পারবা। তাহলে এই ক্লাসটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর একটা পরিবেশে বসে করে নাও, এবং পাশাপাশি বাকি ক্লাসগুলো কন্টিনিউ করে যাও। দেখো, তোমার ইংরেজি নিয়ে বিন্দু পরিমাণ সমস্যা থাকবে না। আমি গ্যারান্টি দিতে পারি, আমি চ্যালেঞ্জ দিতে পারি, আমি তোমাকে চ্যালেঞ্জ দিতে পারি, ইংরেজি নিয়ে তোমার কোনো সমস্যাই থাকবে না। তাহলে দেখো, আজকের ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা কিছু ছোটো ছোটো বাক্য দেখব। মানে এটা এমন গুরুত্বপূর্ণ, মানুষের সাথে কথা বলবা, কিভাবে কথা শুরু করবা, ওই প্যাটার্ন কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর এই ছোটো ছোটো বাক্য থেকেই তো বড় বড় বাক্য তৈরি করা হয়, নাকি বড় বড় বাক্য একটা নাকি বড় সেন্টেন্স দিয়ে তৈরি করা হয়? কখনো না। দেখো, ক্যারি অন, চালিয়ে যাও। মানুষকে বলো না যে চালিয়ে যাও, এটা কন্টিনিউ করো। ক্যারি অন বললাম, চালিয়ে যাও। মাই গুডনেস, এ কি? বলো না হাই, এ কি? ওহ নো, এ হতে পারে না। কমন ডায়লগ, দেখো কমন ডায়লগ, প্রতিদিনের ব্যবহৃত কমন ডায়লগ। আই এম এট এ লস। এট এ লস মানে হতবুদ্ধি, কি বলবো কি করব ভেবে পাচ্ছি না, এমন কোনো কিছু। আই এম এট এ লস, কি বলবো ভেবে পাচ্ছি না। ওহ, কাম অন, আহ, একটু বুঝতে চেষ্টা করো। বলো না তোমরা, আরে ভাই একটু আমার কথার বুঝতে চেষ্টা করো তোমরা। ওই হিসাবে, ওহ, কাম অন, আহ, একটু বুঝতে চেষ্টা করো। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার খবর কি? আই এম সিম্পলি গোয়িং অন, আমি মোটামুটি আছি। সিম্পলি মানে কি কোনো মতো না, মোটামুটি না, সাধারণ এমন কিছু না। তাইলে আই এম সিম্পলি গোয়িং অন, আমি মোটামুটি আছি, মোটামুটি ভালো আছি, এমন কোনো কিছু। আরেকটা কথা মনে রাখবা, পড়ার সময় টেকনিক দিয়ে, উদাহরণ দিয়ে পড়ার চেষ্টা করবা, তাহলে ওই পড়াটা তোমার মাথার মধ্যে জীবনের জন্য গেঁথে যাবে, আর বলবে না কোনো সময়। এই জন্য আমি তোমাদের পড়ানোর সময় বেশিরভাগ সময় ওই রিলেটেড উদাহরণ দেওয়ার চেষ্টা করি। ওকে, টেক সেন্স, চিন্তা করে কথা বলো। চিন্তা করে কথা বলো। মানুষকে তুমি অনেক সময় রেগে গিয়ে বলো না, কি বলো, একটু চিন্তা করে কথা বলো। কমন সেন্স নাই মিয়া। আই এম ফন্ড অফ ইউ, তোমাকে আমার ভালো লাগে। দেখো, আই এম ফন্ড অফ ইউ, তোমাকে আমার ভালো লাগে। অনেক সময় ভালো লাগে না অপর পক্ষকে দেখে, তখন কি বলবা? আই এম ফন্ড অফ ইউ, তোমাকে আমার ভালো লাগে। আই এম ইমপ্রেসড টু সি ইউ, আমি তোমাকে দেখে মুগ্ধ হলাম। ইমপ্রেসড, মুগ্ধ হলাম, আমি তোমাকে দেখে মুগ্ধ হলাম। যখন ভালোবাসার মানুষকে কাছে পাও, ওই ভালোবাসার মানুষকে দেখে তো মুগ্ধ হও নাকি? কাছে পাওয়ার পর কি বলো? আই এম ইমপ্রেসড টু সি ইউ, আমি তোমাকে দেখে মুগ্ধ হলাম। আই উইল মেক ইউ মাইন, আমি তোমাকে আমার করে নিব। হ্যাঁ, মুগ্ধ হয়ে গেছো, এখন চিন্তা ভাবনা করতেছো তোমার করে নিবা। আর দুদিন পরে বলবা, দুদিন পরে না, অনেকই আছো, এখনই বলো আমি তোমার, তুমি আমার। কিন্তু দুদিন পর যখন রেজাল্ট খারাপ হয়ে যায়, তখন মুখে থাকে না আমি তোমার, তুমি আমার। তখন বলো কি, তোর জন্যই আমার পড়ালেখা ধ্বংস হয়েছে, তোর জন্যই আমি আজকে ফেল করছি, বুঝছো? এই জন্য সময় থাকতে ভাই, ওই আমি তোমার, তুমি আমার ডায়লগ বাদ দিয়া পড়াশোনা করো। ওকে, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। লুকিং ফরওয়ার্ড টু মানে কি? অপেক্ষায় থাকা না? আমি তোমার পথপানে চাইয়ে আছি, তোমার অপেক্ষায় আছি। ইট হ্যাজ বিন নাইস হ্যাভিং ইউ, আপনাকে পেয়ে ভালো লাগছিল। দেখো, এই বাক্যগুলো তোমাদের দৈনন্দিন জীবনে কত প্রয়োজনীয়, কত প্রয়োজনীয়, একটাবার বিবেকটা লাগায় চিন্তা করো, বুঝছো? এই জন্য আমি বলবো ক্লাসগুলো একদম নীরব পরিবেশে, খুব সুন্দর একটা পরিবেশে, খুব মনোযোগ দিয়ে একদম দিলের কান লাগায় কথাগুলো শুনবা। কথা শোনার সাথে সাথে
তুমি নিজে নিজে ওই রকম চিন্তা করবা, অনুভব করবার চেষ্টা করবা, ওই ব্রেন দিয়ে, তোমার মেধা দিয়ে এই কথাগুলো অনুভব করবা। তুমি যত অনুভব করে, যত মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে পারবা, তত দেখবা তোমারটা শেখা হয়ে যাবে। তারপর একবার যখন পিডিএফটা বের করে একটু দেখে নিবা, তখন দেখবা ইংরেজি তোমার কাছে আর কঠিন লাগবে না। বুঝছো? ইট হ্যাজ বিন নাইস হ্যাভিং ইউ, আপনাকে পেয়ে ভালো লাগছিল। জাস্ট স্টিল এলাইভ, এই আর কি, কোনো রকম বেঁচে আছি। মানুষকে বলো না যে কোনো রকম বেঁচে আছি, খেয়ে না খেয়ে আছি আর কি। জাস্ট স্টিল এলাইভ, হোয়াই ইউ কল মি নেমস, আমাকে গালি দিচ্ছ কেন? দেখো, এটা কিন্তু একটা ফ্রেজ, ইডিয়ম ফ্রেজ আছে না, ওই ফ্রেজ যে কল মি নেমস মনে রাখবা, এটার মানে গালি দেওয়া। একটু টেকনিক মনে রাখতে পারো, কল ডাকা, মি আমাকে, নেমস আমাকে নাম ধরে ডাকা। দেখো, কোনো ছোট মানুষ যদি তোমাকে, তোমার ছোট যারা তোমাকে যদি নাম ধরে ডাকে, তুমি কিন্তু তাদেরকে বেয়াদব বলো না, কে বেয়াদব ছিল, আমি তোর বড় না, তোর বাপের সমান সমান, আমি তুই আমাকে নাম ধরে ডাকস, হ্যাঁ, এরকম কিন্তু অনেকেই বলো। দেখো, তোমার ছোট কেউ যদি তোমাকে নাম ধরে ডাকে, তাহলে তুমি এইটাকে গালি হিসেবে, এটাকে বেয়াদবি মনে করে নিচ্ছ। হ্যাঁ, ওই টেকনিক দিয়ে তুমি এটা মনে রাখতে পারো যে কল মি নেমস, আমার নাম ধরে ডাকতেছে, তার মানে আমাকে গালি দিচ্ছে। দেখছো কত টেকনিকে শিখে গেলা এই ফ্রেজটা। তাহলে হোয়াই ইউ কল মি নেমস, আমাকে গালি দিচ্ছ কেন? হোয়াট দ্য হেল আর ইউ, তুমি কোন লাট সাহেবের বাচ্চা? অনেক সময় বলো না, তুমি কোন লাট সাহেবের বাচ্চা। হোয়াট দ্য হেল আর ইউ, এইগুলো কিন্তু তোমার একটু মুখস্থ নির্ভর। এইগুলো তুমি যত ওয়ার্ড মুখস্থ করতে পারবা এবং সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবা, ততই তুমি মনে রাখতে পারবা। হোয়াট দ্য হেল আর ইউ ডুইং, কি ঘোড়ার ডিম করেছো, এইগুলো দেখো একই প্যাটার্নের কিন্তু অনেকগুলো। হোয়াটসঅ্যাপ, কি খবর, মানুষকে বলো না কি খবর, ক্যারি অন, চালিয়ে যাও। ওহ, দাও, ওয়াও, বাহ, দারুণ, মাই গুডনেস, এ কি, হাউ কাম, কি ব্যাপার, হাউ কাম অর্থ কি, কি ব্যাপার। দেখো, এইগুলো অর্থগুলো মুখস্থ করে নেবা, এইগুলোর দ্বারা তুমি অনেক বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারবা। বড় বড় সেন্টেন্সের ভিতরে এই ওয়ার্ডগুলো তুমি লাগাইতে পারবা। কথা বলার মধ্যে তো এইগুলোর কোনো বিকল্পই নাই। হোয়াট এ মেস, কি এক ঝামেলা, কি এক ঝামেলা, হোয়াট এ মেস। ওহ সিট, দাত্তিরি, মানে এটা কি হইলো, এটা মানে একটু অবাক হয়ে, মানে ওহ সিট, এটা কি মিস হয়ে গেল, এমন কোনো কিছু বুঝাইতে বলো না, ওহ সিট। ইয়েস, গো অন, হ্যাঁ বলতে থাকো, গো অন মানে থাকো, করতে থাকো, বলতে থাকো। ওহ ডিয়ার, বলো কি, হাই গাইস, হ্যালো বন্ধুরা, গুড জব, সাবাস, শো হোয়াট, তাতে কি, ওহ নো, এ হতে পারে না, একটু মাঝে মাঝে রিপিট হচ্ছে। রিপিট হলে দেখে দেখো, এতে কিন্তু তোমাদের ক্ষতি না, তোমাদেরই ভালো। একটা জিনিস তুমি একবার পড়ার পর দ্বিতীয়বার আবার যখন তোমার সামনে পড়বে, এই জিনিসটা কিন্তু তোমার একদম মুখস্থের মতো হয়ে যাবে। পে অ্যাটেনশন, মনোযোগ দাও। পে মানে দেওয়া, কোনো কিছু প্রদান করা। অ্যাটেনশন মনোযোগ, পে অ্যাটেনশন মনোযোগ দাও। ডেফিনেটলি, অবশ্যই, তোমরা বলো না ডেফিনেটলি, এটা সত্য। লেট ইট পাস, ছেড়ে দিন। আচ্ছা, আমি সব দেখাতে গেলে দেখো ক্লাস কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, তোমরা এতক্ষণ ক্লাস করবা না, আমি এটা জানি। এই জন্য আমি এটা তোমাদের পড়ার জন্য রেখে দিলাম, এটা নিয়ে আমি আলোচনা করবো না। আমরা এখন পরের ধাপে যাব, বুঝছো? এইটা একটু তোমরা নিজেরা পড়ে নিবা, স্লাইড আছে তো, সমস্যা নাই। কিপ কুইট, চুপ করো। নো ইন্টারেন্স, প্রবেশ নিষেধ, ইন্টারেন্স মানে প্রবেশ। ইটস এনাফ, যথেষ্ট। ও হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে। হোয়াট এন আইডিয়া, কি বুদ্ধি। ওয়েল ডান, সাবাস। ইনডিড, সত্যি। হাউ পিসফুল, কি শান্ত। তারপরে দেখো, আচ্ছা, উপরে যা কিছু আছে বাকিগুলো তোমরা পড়ে নেবা। এখন দেখো, আমরা কিছু সেন্টেন্স মেকিংয়ের কৌশল দেখবো। তোমরা যদি কোনো কিছু লিখতে যাও, ওই লেখার জন্য তোমার একটা সেন্টেন্সের বাংলা ধারণা দিয়ে ইংরেজিতে রূপান্তর করতে হয়, তাই তো নাকি? বাংলা ধারণাটা নিতে হবে, ওই ধারণাকে ইংরেজিতে প্রকাশ করতে হবে। এটাই আমি এখানে শেখাবো। তোমরা কোনো কিছু বাংলায় চিন্তা করো, বাংলায় চিন্তা করার পর কিভাবে এটা ইংরেজিতে রূপান্তর করে নেবা। হ্যাঁ, তাহলে দেখো, আমি প্রথমে একটা বাক্য নিলাম, মানুষ সভ্য হয়েছে শিক্ষা লাভের মধ্যে। এবার দেখো, তুমি এই বাংলা বাক্যটা যখন তুমি নিলা, খাতায় লিখে নিলা, খাতায় লিখে নেওয়ার পর এখন দেখবা এই বাংলা বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা। প্রথমে কি, ইংরেজি সেন্টেন্স লিখতে গেলে
প্রথম লাগে সাবজেক্ট, তারপর ভার্ব, তাই না? এখন দেখবা এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোন অংশটা হতে পারে, ওইটা একটু প্রথমে নিয়ে নেবা। হ্যাঁ, তাহলে দেখো মানুষ, এটাই তো বাক্যের সাবজেক্ট নাকি? তাহলে মানুষ এর ইংরেজি কি? পিপুল। পিপুল লিখে নিছ। সভ্য হয়েছে, দেখো সভ্য হয়েছে, এই এই হয়েছে বাংলা। আমি একটা জিনিস টেন্সের ক্লাসে তোমাদের শেখাইছিলাম না, যে কোনো বাক্যের বাংলা বাক্যের শেষে যদি ইয়াসে, ইয়াসে, ইয়াসিন এইগুলো থাকে, তাহলে ওইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। দেখো হয়েছে, ইসে না, দেখো ইসে, এই ইসে থাকার কারণে এটা কি হয়েছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে সাবজেক্টের পরে কি হয়? হ্যাভ অথবা হ্যাজ। তাহলে দেখো পিপুল সাবজেক্ট কি প্লুরাল না? যেহেতু সাবজেক্ট প্লুরাল, তাহলে এরপরে কি হবে? অবশ্যই হ্যাভ হবে নাকি? প্লুরালের পরে হ্যাভ হবে, তাহলে হ্যাভ। এবার দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাভের পর কি হয়? ভার্বের 3 নং ফর্ম হয় না? দেখো তো মানুষ সভ্য হয়েছে, হওয়া ইংরেজি কি? বিকাম। দেখো বিকাম। এখন বিকাম এর কত নং ফর্ম এখানে বসাইবা? যেহেতু হ্যাভ, হ্যাভের পর কি? ভার্বের 3 নং ফর্ম না? আর বিকাম কত নং ফর্মে আছে? বিকাম, বিকেম, বিকাম 3 নং ফর্ম। ওকে, এবার দেখো কি হয়েছে? সভ্য হয়েছে। সভ্য ইংরেজি কি? সিভিলাইজড। সিভিলাইজড সভ্য। এখন কিসের এখন মাধ্যম, মাধ্যম মানে কি? থ্রো। কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে। শিক্ষার ইংরেজি কি? এডুকেশন। বুঝতে পারছো? এরকম ভেঙ্গে ভেঙ্গে প্রথমে সাবজেক্ট বের করবা, তারপর ভার্ব অর্থাৎ টেন্স অনুসারে ওই ভার্ব নিবা। ভার্ব নেওয়ার পর বাকি যে অংশ আছে ওইটা মিলিয়ে দিলেই সেন্টেন্স সম্পূর্ণ কারেক্ট হয়ে গেছে। তুমি পরীক্ষার মধ্যে নিজে কল্পনা করার পর এইভাবে তুমি ট্রান্সলেশন করে দিতে পারবা। প্রথম দেখবা একটু সময় লাগবে, যখন তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা এই সেন্টেন্সটা তোমার রূপান্তর করা 10 সেকেন্ডের ব্যাপার হবে না। বুঝছো ভাইয়া? 10 সেকেন্ডের ব্যাপার হবে না। এবার দেখো একটু ফ্র্যাগমেন্টের ফর্ম আমি দেখাচ্ছি, আর উপরে অনেক তথ্য ইনফরমেশন রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। গ্রামাটিক্যাল ইনফরমেশন, আমি এই ক্লাসে গ্রামাটিক্যাল তেমন ইনফরমেশন তোমাদেরকে পড়াবো না, গ্রামারের জন্য আলাদা ক্লাস থাকবে, সমস্যা নাই। আমরা ফ্র্যাগমেন্টারি ফর্ম দেখবো। এটা মানুষ সভ্য হয়েছে, দেখো একটু খণ্ড খণ্ড করে শিখে নিলে একটু সহজ হবে। পিপুল হ্যাভ বিকাম সিভিলাইজড, মানুষ সভ্য হয়েছে, দেখো একটা একটা অংশ না? পিপুল হ্যাভ বিকাম সিভিলাইজড শিক্ষার মাধ্যমে, থ্রো এডুকেশন। বুঝেছ? এবার এখানে কিছু তথ্যকণিকা রয়েছে, তথ্যকণিকাগুলো তোমরা একটু দেখে নেবা। আমরা এবার 2 নম্বর বাক্যে দেখব। এই শিক্ষা লাভের ক্ষেত্রে বই পড়ার কোনো বিকল্প নেই। এবার দেখো বাক্যের সাবজেক্ট কোনটা? প্রথমে কি করবা? বাক্যের সাবজেক্ট বের করবা। সাবজেক্ট হচ্ছে, দেখো এই শিক্ষা লাভের ক্ষেত্রে বই পড়ার কোনো বিকল্প নেই। কোনো নির্ধারিত একটা ব্যক্তির নামও নাই, কোনো একটা নির্ধারিত স্থানও নাই, দেখো কোনো উল্লেখযোগ্য কোনো বস্তুও নাই, তাহলে সাবজেক্ট কি হবে? যদি এইরকম দেখো কোনো নির্ধারিত সাবজেক্ট তুমি বুঝতেছো না, তাহলে দেখবা দেখো বই পড়ার কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই, কোনো কিছু নাই, মানে কোনো কিছু আছে এইরকম কোনো বাংলা অর্থ হলে এর ইংরেজি ট্রান্সলেশন হবে দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো, তারপর হচ্ছে তোমার যা নাই ওই তা এখানে বসাই দিবে, অর্থাৎ তোমার কি নাই? কোনো বিকল্প নেই। বিকল্প ইংরেজি কি? সাবস্টিটিউট। দেখো তাহলে কোনো বিকল্প নেই, দেয়ার ইজ নো সাবস্টিটিউট, কোনো বিকল্প নেই। প্রথমে দেখো তোমার কাছে একটু কঠিন মনে হবে, একটা সেন্টেন্স তুমি বুঝতেছো না, আরেকটা দেখো, আরেকটা বুঝতেছো না, আরেকটা দেখো, এইভাবে তুমি ক্লাসগুলো সম্পন্ন করো। পরে দেখবা এক সময় তোমার নিজের অজান্তেই তোমার মধ্যে গেঁথে গেছে, পরে তুমিও এইভাবে নিজে নিজেই ট্রান্সলেশন করে ফেলতে পারবা। পরে আর কঠিন লাগবে না, প্রথমে একটু কঠিন লাগবে। আমি বলবো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। একবার দেখার পর যদি দেখো এই জিনিসটা তোমার গ্যাপ রয়ে গেছে, বুঝতে পারছো না, ভিডিওটা স্কিপ করে আবার প্রথম থেকে দেখো। দেখো একবার না বুঝতে পারলে দ্বিতীয়বার অবশ্যই বুঝবে। এবার দেখো তাহলে কোনো বিকল্প নেই,
দেয়ার ইজ নো সাবস্টিটিউট। এইবার যদি বলি কোনো পানি নাই, দেয়ার ইজ নো ওয়াটার। কোনো মানুষ নাই, দেয়ার ইজ নো পিপল। এই ধরনের সাবজেক্ট হইলেই দেখো এইভাবে তুমি ট্রান্সলেশন করে দিবা। এটার জন্য তোমার কি করতে হবে, যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমার মধ্যে এটা আয়ত্তে এসে যাবে, তখন আর তোমার ভুল হবে না। এখন দেখো কোনো বিকল্প নেই দিলাম, কিসের কোনো বিকল্প নেই, শিক্ষার। শিক্ষার কোনো বিকল্প নেই ফর রিডিং বুকস, বই পড়ার। বই পড়ার কোনো বিকল্প নেই ফর রিডিং বুকস, রিড মানে পড়া, ফর রিডিং বুকস বই পড়ার। কিসের জন্য, শিক্ষা লাভের জন্য। শিক্ষা লাভ, দেখো শিক্ষা লাভ করতে, অর্জন করতে, টু গেইন, টু মানেতে গেইন মানে অর্জন, টু গেইন অর্জন করতে এই শিক্ষা, এই মানে কি দিস, শিক্ষা মানে কি এডুকেশন, এই শিক্ষা দিস এডুকেশন। তাহলে দেখো একবার ফ্র্যাগমেন্টের ফর্ম আমরা দেখে নেব, তাহলে একটু ইজি হয়ে যাবে। এই শিক্ষা লাভের ক্ষেত্রে, টু গেইন দিস এডুকেশন, এই শিক্ষা লাভের ক্ষেত্রে বই পড়ার, ফর রিডিং বুকস কোনো বিকল্প নেই, দেয়ার ইজ নো সাবস্টিটিউট। ওকে, এবার দেখো এই তথ্য কণিকাগুলো তোমরা একটু দেখে নিবা, আরেকটু ইজি হয়ে যাবে। এবার দেখো যে জাতি যত বই পড়ার অভ্যাস গড়ে তুলেছে সে জাতি তত উন্নত হয়েছে। হ্যাঁ, দেখো যে জাতি যত বেশি বই পড়ার অভ্যাস গড়ে তুলেছে সে জাতি তত বেশি উন্নত হয়েছে। সেন্টেন্সটা একটু বড়, হ্যাঁ কমপ্লেক্স সেন্টেন্স হবে। তাহলে দেখো এই জটিল সেন্টেন্সটা কিভাবে সহজ করা যায়, একটু ভেঙ্গে ভেঙ্গে প্রথম মিনিং করার চেষ্টা করো। জাতি, জাতি এর ইংরেজি হচ্ছে নেশন। যে জাতি, দেখো দ্য নেশন দ্যাট হ্যাজ ডেভেলপড মানে যত উন্নত হয়েছে, দ্য হ্যাবিট অফ রিডিং বুকস বই পড়ার অভ্যাসের দ্বারা, বই পড়ার অভ্যাসের মাধ্যমে, হ্যাজ ডেভেলপড সো মাচ সে তত বেশি উন্নত হয়েছে। দেখো এই ক্ষেত্রে আমি জানি তোমাদের একটু কঠিন লাগতেছে, এটা এখন দেখা দরকার না, আমরা সরাসরি ফ্র্যাগমেন্টারি ফর্ম দেখবো। এখানে দেখো তোমাদের এটা ইজি হয়ে যাবে। আচ্ছা, তো এত বড় বাক্য তুমি ছোটো ছোটো করে প্রথম ভাঙতে চেষ্টা করবা, ভাঙার পর দেখবা ইজি হয়ে গেছে। আচ্ছা, ওইটা আমরা দেখলাম না, এবার আমরা একটু ফ্র্যাগমেন্টারি ফর্মটা দেখবো, তাহলে দেখবা এটা ইজি হয়ে গেছে। যে জাতি যত, দ্য নেশন ডেট, দেখো যে জাতি যত, দ্য নেশন ডেট। এখন দেখো একটু ইজি হচ্ছে না, বই পড়ার অভ্যাস গড়ে তুলছে, হ্যাজ ডেভেলপড দ্য হ্যাবিট অফ রিডিং বুকস বই পড়ার অভ্যাস গড়ে তুলছে, হ্যাজ ডেভেলপড দ্য হ্যাবিট অফ রিডিং বুকস। সে জাতি তত উন্নত হয়েছে, হ্যাজ ডেভেলপড সো মাচ, হ্যাজ ডেভেলপড সো মাচ সে জাতি তত উন্নত হয়েছে। তাহলে একটু ভেঙে ভেঙে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবা, তাহলে একটু ইজি হয়ে যাবে। ওকে, এবার দেখো আমরা পরের বাক্যটা দেখব। পরের বাক্য হচ্ছে বই পড়ার অভ্যাস ছোটো থেকেই গড়ে ওঠে। দেখো বই পড়ার অভ্যাস, দেখো কোনো সাবজেক্ট কিন্তু স্পেসিফিক নাই, বই পড়ার অভ্যাস এটাই তো একটা কর্ম, একটা কর্ম তো সাবজেক্ট হতে পারে। হ্যাঁ, অভ্যাসটা এটা সাবজেক্ট আকারে নিয়ে আসো, তাহলে দ্য হ্যাবিট অফ রিডিং বুকস বই পড়ার অভ্যাস, দ্য হ্যাবিট অভ্যাস, কিসের অভ্যাস, বই পড়ার। পড়া ইংরেজি কি, রিডিং অফ রিডিং বুকস বই পড়ার অভ্যাস, ইজ হয়, ডেভেলপড উন্নত, ফ্রম থেকে, এন আর্লি এজ ছোটোবেলা থেকেই, ছোটো বয়স থেকেই, ছোটো সময় থেকেই এই বই পড়ার অভ্যাসটা গড়ে ওঠে। এখানে ডেভেলপডের বাংলা মিনিং উন্নত। আর এখানে দেখো এই বাংলা বাক্যের মধ্যে উন্নত কোথাও নাই, কিন্তু তারপরে এখানে ডেভেলপড কেন দেওয়া হয়েছে, কারণ হচ্ছে দেখো বই পড়ার অভ্যাস ছোটো থেকেই গড়ে ওঠে। এই যে ছোটো থেকে গড়েই ওঠে, তার মানে ছোটো থেকে অভ্যাসটা আস্তে আস্তে কি উন্নত হয় না, আস্তে আস্তে কি ডেভেলপড হয়, এই কারণেই ডেভেলপড ব্যবহার করা হয়েছে। ওকে, এবার দেখো আমরা ফ্র্যাগমেন্টের ফর্ম দেখবো এটা, তাহলে আরও ইজি হয়ে যাবে। বই পড়ার অভ্যাস, দ্য হ্যাবিট অফ রিডিং বুকস ছোটো থেকেই, ফ্রম এন আর্লি এজ গড়ে ওঠে, ইজ ডেভেলপড উন্নত হয় আর কি। তাহলে এটার মতো করে মিলিয়ে দেবা। এবার দেখো ইজি হয়ে গেছে না। এখন দেখো আমরা পরের আরেকটা বাক্য দেখব। এই জন্যই বই পড়ার আগ্রহ তৈরির ক্ষেত্রে পরিবারের গুরুত্ব অপরিসীম।
দেখো, তোমার পরিবারের কিন্তু তুমি প্রথম শিক্ষা অর্জন করেছো। বলা যায় এক কথায় যে মা বাবা হচ্ছে একজন সন্তানের জন্য প্রথম টিচার। দেখো, প্রথম তুমি কথা বলা শিখছো, টুকটাক কিছু তুমি যাই যাই হোক তুমি অক্ষর জ্ঞান শিখেছো, এইগুলো কিন্তু তোমার পরিবার থেকে শিখেছো। এই কারণে অনেক জায়গায় বলা হয়ে থাকে যে পরিবার হচ্ছে প্রাথমিক শিক্ষা কেন্দ্র, প্রাথমিক বিদ্যালয় হচ্ছে তোমার পরিবার। বুঝছো? এই জন্যই বই পড়ার আগ্রহ তৈরি করার ক্ষেত্রে পরিবারের গুরুত্ব অপরিসীম। তোমার পরিবার যদি তোমাকে আগ্রহ দেখায়, বই পড়ার গুরুত্ব সম্পর্কে জানায়, তাহলে কিন্তু তোমার মনের মধ্যে ওই বই পড়ার গুরুত্বটা অনায়াসে তৈরি হবে। দেখো, আমরা এটা ফ্র্যাগমেন্টের ফর্ম প্রথমে দেখব। এই জন্যে ফর দিস, এই জন্যে বই পড়ার আগ্রহ তৈরির ক্ষেত্রে ক্রিয়েটিং ইন্টারেস্ট মানে আগ্রহ না, ক্রিয়েটিং ইন্টারেস্ট আগ্রহর ক্ষেত্রে ইন রিডিং বুকস, বই পড়ার আগ্রহ তৈরির ক্ষেত্রে পরিবারের গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স অফ ফ্যামিলি, পরিবারের গুরুত্ব ইজ মানে হয়, অপরিসীম, ইমেন্স মানে অপরিসীম। বুঝছো? ওকে, এবার আমরা দেখুন কিছু আমরা স্পোকেন রুলস এবং তার কিছু প্র্যাকটিস দেখব, যেগুলো তোমাদের কথা বলার ক্ষেত্রে অনেক কাজে লাগবে, তোমাদের লেখার ক্ষেত্রেও অনেক কাজে লাগবে। দেখো, এর প্রথমে রয়েছে ইট ইজ পসিবল টু প্লাস বারবান। পসিবল মানে সম্ভাবনা আছে এমন কোনো কিছু, তাহলে এই পুরো বাংলা অর্থটাই হবে কোনো কিছু সম্ভাবনা আছে এমন অর্থে। ইটস পসিবল টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখা সম্ভব। ইচ্ছা করলেই, চেষ্টা করলেই কিন্তু ইংরেজি শেখা সম্ভব। হ্যাঁ, ইটস পসিবল টু সাকসিড, সফল হওয়া সম্ভব। ইটস পসিবল টু ফিনিশ টুডে, আজ শেষ করা সম্ভব। দেখো, একটা প্যাটার্নেই কিন্তু সবগুলো বাক্য। এই জন্য আমি বলবো একটা প্যাটার্ন থেকে তুমি একটা বাক্য মুখস্থ করে নাও, এই বাক্যের আদলেই তুমি শত শত বাক্য গঠন করে ফেলতে পারবা। ওকে, এবার দেখো, ইটস ইম্পসিবল, পসিবল সম্ভব, ইম্পসিবল মানে কি অসম্ভব। অসম্ভব দিয়ে দেখো বাক্য তৈরি করো। এখন অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে তোমার এই ইংরেজি শেখার কাজ। ইটস ইম্পসিবল টু নো এভরিথিং, সব কিছু জানা অসম্ভব। একজন মানুষের সব কিছু জানবে না, এটাই স্বাভাবিক, এটা সব কিছু জানা তার জন্য অসম্ভব। ইটস ইম্পসিবল টু নো এভরিথিং, সব কিছু জানা অসম্ভব। ইটস ইম্পসিবল টু প্লিজ এভরিওয়ান, সবাইকে খুশি করা অসম্ভব। সবাইকে একসাথে খুশি করা কি সম্ভব না। ইটস ইম্পসিবল টু লাইভ উইদাউট ফুড, খাবার ছাড়া বেঁচে থাকা অসম্ভব। তুমি যদি খাদ্য না খাও, তোমার যদি পেটে যদি খাবার না থাকে, তুমি কি বেঁচে থাকতে পারবা? সম্ভব না। দেখো, এবার দেখো, টু প্লাস মেনি মাছ, তারপর হচ্ছে নাউন, তারপরে টু প্লাস বারবন। এইরকম স্ট্রাকচার হলে তাহলে এর বাংলা অর্থটা হবে অতিরিক্ত হওয়া করা সম্ভব নয়, অতিরিক্ত কোনো কিছু সম্ভব নয় এমন কিছু বোঝাতে কিন্তু এই টু প্লাস মেনি মাছ, তারপর প্লাস নাউন, তারপরে হবে টু, তারপর হবে ভার্ব ওয়ান। এবার দেখো, টু মাচ ওয়ার্ক টু ফিনিশ টুডে, আজ শেষ করার মতো কাজ খুব বেশি। তাহলে আজ কাজটিকে শেষ করা যাবে না, এটা করার মতো না, এরকম না, আজ শেষ করার মতো কাজ খুব বেশি। দেখো, টু মাচ মেনি পিপুল টু ম্যানেজ, সামলানোর মতো মানুষ খুব বেশি। বুঝছো, এটা সামলানোর মতো মানুষ খুব বেশি। টু মাচ নয়েস টু স্টাডি, পড়ার জন্য শব্দ খুবই বেশি, পড়ার জন্য শব্দ খুবই বেশি। আচ্ছা দেখো, এই স্ট্রাকচার অনুসারে এটা বাকিগুলো তোমরা মিলাই দিবা, দেখে নিবা, তাহলেই হবে। এবার দেখো, আমরা দেখব সাবজেক্ট প্লাস বি বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, এই আটটা ভার্ব কিন্তু সবগুলোই হচ্ছে বি ভার্ব। তারপর উইলিং মানে কি ইচ্ছা না, এরকম একটা স্ট্রাকচার তোমরা আগেও দেখেছো। দেখো, একটা স্ট্রাকচার কিন্তু রিপিট হলে এইটার থেকে তোমরা অনেক বেনিফিট পাইবা, কারণ এই স্ট্রাকচারটা পূর্বে যখন দেখেছো এখন আবার দেখতেছো, তোমাদের মধ্যে কিন্তু এটা একটু সহজ আইডিয়া আসা পড়বে। তোমার মনের মধ্যে দেখবা পরিচিত লাগতেছে, পরিচিত লাগতে লাগতেই কিন্তু তোমার মুখস্থ হয়ে যাবে। বুঝতে পারছো? দেখো, স্বেচ্ছায় কিছু করতে রাজি হওয়া বোঝায় উইলিং। আই এম উইলিং টু হেল্প, আমি সাহায্য করতে ইচ্ছুক। আই এম উইলিং টু হেল্প, আমি সাহায্য করতে ইচ্ছুক। হি ইজ উইলিং টু লার্ন, সে শিখতে ইচ্ছুক। তুমি শিখতে ইচ্ছুক বলেই তো এই ক্লাসে জয়েন হয়েছ। সি ইজ উইলিং টু ওয়েট, সে অপেক্ষা করতে ইচ্ছুক।
দেয়ার আর উইলিং টু কোঅপারেট, তারা সহযোগিতা করতে ইচ্ছুক। উই আর উইলিং টু ট্রাই, আমরা চেষ্টা করতে ইচ্ছুক। এবার দেখো ডিটারমাইন্ড, ডিটারমাইন্ড মানে দৃঢ় প্রতিজ্ঞ। দেখো অনেক গুরুত্বপূর্ণ বাক্য কিন্তু ডিটারমাইন্ড, দৃঢ় প্রতিজ্ঞ। এবার দেখো আমরা দৃঢ় প্রতিজ্ঞ দিয়ে আমরা বাক্য তৈরি করব। আই এম ডিটারমাইন্ড টু সাকসিড, আমি সফল হতে দৃঢ় প্রতিজ্ঞ। হি ইজ ডিটারমাইন্ড টু উইন, সে জিততে দৃঢ় প্রতিজ্ঞ। শি ইজ ডিটারমাইন্ড টু স্টাডি, সে পড়াশোনা করতে দৃঢ় প্রতিজ্ঞ। দে আর ডিটারমাইন্ড টু ইমপ্রুভ, তারা উন্নতি করতে দৃঢ় প্রতিজ্ঞ। আর যাদের এই দৃঢ় প্রতিজ্ঞতা রয়েছে তারাই তো জীবনে উন্নতি করতে পারবে। উই আর ডিটারমাইন্ড টু চেঞ্জ, আমরা পরিবর্তনে দৃঢ় প্রতিজ্ঞ। এবার দেখো আমরা কিছু বার্ব দেখব। ওই বার্ব দিয়ে আমরা বিভিন্ন বাক্য তৈরি করব। বার্বের যে ফর্মগুলো রয়েছে ওই ফর্মগুলোও শিখবো। দেখো তোমাদের জীবনে কিন্তু অনেক কাজে লাগবে এই বার্ব ছাড়া কিন্তু তুমি কোনো বাক্য তৈরি করতে পারবে না। কারণ তুমি হৃৎপিণ্ড ছাড়া, তোমার যদি হার্ট না থাকে, হার্টবিট না থাকে, তুমি কখনো বেঁচে থাকতে পারবে না। একইভাবে এই বার্ব হচ্ছে একটা বাক্যের হার্ট, হৃৎপিণ্ড। তুমি যেমন হৃৎপিণ্ড ছাড়া বাঁচতে পারবে না, একটা সেন্টেন্সও কিন্তু এই হৃৎপিণ্ড ছাড়া, বার্ব ছাড়া জীবিত থাকতে পারবে না। বুঝছো? তার মানে এই বার্ব ছাড়া কোনো বাক্য গঠন হবে না। বার্বের 3টা ফর্ম রয়েছে মূলত। এই 3টা ফর্ম তোমার মাস্ট মুখস্থ করতে হবে। মিজার, মাপা, পরিমাপ করা। এর 1 নং ফর্ম মিজার, 2 নং হচ্ছে মিজার্ট, 3 নং ফর্ম হচ্ছে মিজার্ট। আর দেখো এই 3টা মাস্ট মুখস্থ করবা, আর বাকি 2টা টেকনিক্যালি মনে রাখবা। 1 নং এর সাথে আইএনজি লাগাই দেবা, মিজারিং আইএনজি ভার্ব। আর 1 নং এর আগে টু লাগাই দেবা, টু প্লাস ভার্ব মানে ইনফিনিটিভ, টু মেজার। ওকে, এই 2টা টেকনিক দিয়ে মনে রাখবা। ওকে, এবার দেখো আমরা প্র্যাকটিস দেখব। আই মেজার লেন্থ, আমি দৈর্ঘ্য মাপি। আই মেজার্ড দ্য রুম, আমি ঘরটি মেপেছিলাম। পাস্ট টেন্স না? আই হ্যাভ মেজার্ড প্রগ্রেস, আমি অগ্রগতি মেপেছি। দেখো এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। বাংলা বাক্যের শেষে দেখো ইয়াস ও ইয়াস, ইয়াস ইয়াস না? ওকে। আই এম মেজারিং নাও, আমি এখন পরিমাপ করছি, মাপতে চাই। ওয়ান্ট, আমি চাই। টু মেজার একিউরেসি, আমি নির্ভুলতা মাপতে চাই। ওকে, দেখো টেস্ট, টেস্টটা মানে কি? পরীক্ষা করা। হ্যাঁ, তাহলে দেখো তোমরা বলো না টেস্ট পেপার, টেস্ট পেপার বলতে কি? পরীক্ষার ব্যাপার না? ওকে, দেখো তাহলে আগের মতো করে এই ফর্মগুলো মুখস্থ করে নেবা। এটা আমার বোঝানোর কিছু না, আমি এখন কিছু এক্সাম্পল দেখাবো। আই টেস্ট সফটওয়্যার, আমি সফটওয়্যার পরীক্ষা করি। আই টেস্ট দ্য ডিভাইস, আমি এই ডিভাইসটি পরীক্ষা করেছিলাম। আই ওয়ান্ট, আমি চাই। টু টেস্ট, পরীক্ষা করতে। আইডিয়াস, ধারণা, আমি ধারণা পরীক্ষা করতে চাই, আমার কীরকম ধারণা হয়েছে। আমি যে ভাইয়ার ক্লাসগুলো এতদিন ক্লাসগুলো করার পর আমার মধ্যে কী ধারণা হয়েছে ওইটা আমি কী চাই? পরীক্ষা করতে চাই। এবার দেখো চেক, যাচাই করা, টেস্ট করা, যাচাই করা। হ্যাঁ, আগের মতোই। তাহলে চেক, এটার অর্থ হবে যাচাই করা। ফর্মগুলো তোমরা মুখস্থ করে নেবা। উদাহরণ দেখো, আই চেক ইমেলস, আমি ইমেল চেক করি, ইমেল দেখি। আই চেকড ডিটেলস, আমি খুঁটিনাটি যাচাই করেছিলাম। আই হ্যাভ চেকড টুয়াইস, আমি 2বার যাচাই করেছিলাম। ওকে, এবার দেখো কম্পেয়ার, তুলনা করা, একজনের সাথে আরেকজনকে তুলনা করা। আই কম্পেয়ার প্রাইস, আমি দাম তুলনা করি। আই কম্পেয়ার অপশন, আমি বিকল্প কোনো কিছু তুলনা করেছিলাম। আই হ্যাভ কম্পেয়ার ডাটা, আমি তথ্য তুলনা করেছি। ওকে, এবার দেখো এক্সপ্লেইন মানে কি? ব্যাখ্যা করা। ইজি না? এর ফর্মগুলো মুখস্থ করে নেবা। তারপর দেখো আই এক্সপ্লেইন রুলস, আমি নিয়ম ব্যাখ্যা করি। আই এক্সপ্লেইন ক্লিয়ারলি, আমি পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছিলাম। আই ওয়ান্ট, আমি চাই। টু এক্সপ্লেইন সিম্পলি, আমি সহজভাবে ব্যাখ্যা করতে চাই। ওকে, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি শিখতে পারবা, এর কোনো বিকল্প নাই। ডেসক্রাইব, বর্ণনা করা। দেখো কোনো কিছু বর্ণনা করতে হলে ডেসক্রাইব ব্যবহার করবা। আই ডেসক্রাইব সিনস, আমি দৃশ্য বর্ণনা করি। তারপর দেখো আই ডেসক্রাইব দ্য ইভেন্ট, আমি ঘটনা বর্ণনা করেছিলাম। আই ডেসক্রাইব ডিটেলস, আমি বিস্তারিত বর্ণনা করেছিলাম। আই এম ডেসক্রাইবিং নাও, আমি এখন বর্ণনা করছি। আই ওয়ান্ট, আমি চাই। টু ডেসক্রাইব, বর্ণনা করতে। ওয়েল, আমি ভালোভাবে বর্ণনা করতে চাই। ওকে, এবার দেখো আমরা কিছু ডব্লিউএস কোয়েশ্চেন থেকে আজকের ক্লাসটা এখানেই শেষ করব। দেখো, হোয়াই ডিড ইউ শাউট, তারা কেন চিৎকার করলো? কেন তারা চিৎকার করলো? হোয়াই ইজ দিস ফরবিডেন, এটা কেন নিষিদ্ধ? কী কারণে নিষিদ্ধ হয়েছে? হোয়াই ডিড ইউ রিফিউজ, আপনি কেন প্রত্যাখ্যান করলেন? রিফিউজ মানে প্রত্যাখ্যান করা। হোয়াই ইজ দ্য মিউজিক লাউড, গান কেন জোরে বাজাচ্ছে? এত জোরে গান কেন বাজাচ্ছে? হোয়াই ডু ইউ অ্যাবাউট মি, আপনি কেন আমাকে সন্দেহ করেন? আমি কি করছি?
অনেক সময় দেখা গেছে না, ওই জামাই বউকে সন্দেহ করে, বউ জামাইকে সন্দেহ করে যে অন্য কারোর সাথে জানি ফোনে কথা বলে, ফোনে মেসেঞ্জারে জানি কারোর সাথে কী করে। এই কারণে কী করে, চ্যাট বক্স চেক করে, হ্যাঁ। আবার অনেক সময় হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো এগুলোকে চেক করে না। হোয়াই ডু ইউ ডাউট মি? আপনি কেন আমাকে সন্দেহ করেন? হোয়াই আর ইউ লাইটস অফ? আলো বন্ধ করেন কেন? কেন আপনি লাইট বন্ধ করেন? হোয়াই ডিড দ্য মিটিং ইন্ট? মিটিং কেন শেষ হলো? এত দ্রুত মিটিং কেন শেষ হলো? হোয়াই ডিড দ্য মিটিং ইন্ট? এত দ্রুত কেন মিটিং শেষ হলো? ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।